আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব আরবি বাক্য এবং শব্দ। যে শব্দ এবং বাক্যগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের ভিডিওর প্রথম বাক্য হচ্ছে সে পারে না। সে পারে না আরবিতে বলবেন ওয়া মাই একদের। ওয়া মাই একদের, সে পারে না। ওয়া মানে হচ্ছে সে, মাই একদের পারে না। কোথায় থাকেন? কোথায় থাকেন আরবি হচ্ছে ওয়েন তাসকুন। ওয়েন তাসকুন, কোথায় থাকেন। ওয়েন মানে হচ্ছে কোথায়, তাসকুন মানে হচ্ছে থাকেন। সে মক্কায় থাকেন। সে মক্কায় থাকেন আরবি হচ্ছে ওয়া সাকেন মক্কা। ওয়া সাকেন মক্কা, সে মক্কায় থাকেন। ওয়া মানে হচ্ছে সে, সাকেন মানে হচ্ছে থাকা, মক্কা মানে হচ্ছে মক্কা। সে হুব ভয় পেয়েছে। সে হুব ভয় পেয়েছে আরবি হচ্ছে ওয়া খুফ জিয়াদা। ওয়া হুফ জিয়াদা, সে হুব ভয় পেয়েছে। ওয়া মানে হচ্ছে সে, খুফ মানে হচ্ছে ভয় পাওয়া, জিয়াদা মানে হচ্ছে বেশি। কিছু বলো না। কিছু বলো না আরবি হচ্ছে মাফি কালাম শুয়াই। মাফি কালাম শুয়াই, কিছু বলো না। মাফি কালাম মানে হচ্ছে বলো না, শুয়াই মানে হচ্ছে কিছু। আমার পেছনে পেছনে আসো। আমার পেছনে পেছনে আসো আরবিতে বলবেন তাল ওয়ারাই আনা। তাল ওয়ারাই আনা, আমার পেছনে পেছনে আসো। তাল মানে হচ্ছে আসো, ওয়ারাই পেছনে পেছনে, আনা মানে হচ্ছে আমার। আমি লাইসেন্স পেয়েছি। আমি লাইসেন্স পেয়েছি আরবি হচ্ছে হাসালতু আনা রুকসা। হাসালতু আনা রুকসা, আমি লাইসেন্স পেয়েছি। হাসালতু মানে হচ্ছে পেয়েছি, আনা মানে হচ্ছে আমার, রুকসা মানে হচ্ছে কাগজ। জায়গা খালি করো। জায়গা খালি করো আরবি হচ্ছে ফাদ্দিল মাকান। ফাদ্দিল মাকান, জায়গা খালি করো। ফাদ্দিল মানে হচ্ছে খালি করো, মাকান মানে হচ্ছে জায়গা। জনাব আমি এসেছি। জনাব আমি এসেছি আরবি হচ্ছে মুদির আনা ইজি। মুদির আনা ইজি, জনাব আমি এসেছি। মুদির মানে হচ্ছে বস বা জনাব, আনা ইজি আমি এসেছি। এখন এয়ারপোর্টে আছি। এখন এয়ারপোর্টে আছি আরবি হচ্ছে আলহিন মজুদ দাখিল মাতার। আলহিন মজুদ দাখিল মাতার, এখন এয়ারপোর্টে আছি। আলহিন মানে হচ্ছে এখন, মজুদ মানে হচ্ছে আছি, দাখিল ভেতরে, মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আরবি হচ্ছে আনা সাল্লি হামসা ওয়াক্ত। আনা সাল্লি হামসা ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আনা মানে হচ্ছে আমি, সাল্লি মানে হচ্ছে নামাজ পড়া, হামসা মানে হচ্ছে 5, ওয়াক্ত মানে হচ্ছে সময়। আজ হুব গরম। আজ হুব গরম আরবি হচ্ছে আলিউম কাতির হার। আলিউম কাতির হার, আজ হুব গরম। আলিউম মানে হচ্ছে আজ, কাতির মানে হচ্ছে বেশি, আর মানে হচ্ছে গরম। এই লোকটি হুব ভালো। এই লোকটি হুব ভালো আরবি হচ্ছে হাদানফর মিয়া মিয়া। হাদানফর মিয়া মিয়া, এই লোকটি হুব ভালো। হাদানফর মানে হচ্ছে এই লোক, মিয়া মিয়া হুব ভালো। এই জায়গাটি অনেক ভালো। এই জায়গাটি অনেক ভালো আরবি হচ্ছে হাদা মাকান ওয়াজেদ কয়েস। হাদা মাকান ওয়াজেদ কয়েস, এই জায়গাটি হুব ভালো। মাকান মানে হচ্ছে জায়গা, ওয়াজেদ মানে হচ্ছে বেশি, কয়েস মানে হচ্ছে ভালো। এই রুমটা খুব ছোট। এই রুমটা খুব ছোট আরবি হচ্ছে হাদা গুরফা মাররা সাগির। হাদা গুরফা মাররা সাগির, এই রুমটা খুব ছোট। আদা মানে হচ্ছে এই, গুরফা মানে হচ্ছে রুম, মাররা অনেক, সাগির মানে হচ্ছে ছোট। এটার দাম কত? এটার দাম কত আরবি হচ্ছে কামফুলুস হাদা। কামফুলুস হাদা, এটার দাম কত? হাদা মানে হচ্ছে এটা, ফুলুস মানে হচ্ছে টাকা, কাম মানে হচ্ছে কত। না এটা অনেক বেশি দামি। না এটা অনেক বেশি দামি আরবিতে বলবেন লা হাদা মাররা গালি। লা হাদা মাররা গালি, না এটা অনেক বেশি দামি। লা মানে হচ্ছে না, হাদা মানে হচ্ছে এটা, মাররা মানে হচ্ছে অনেক বেশি, গালি মানে হচ্ছে দামি। এটা 25 টাকা। এটা 25 টাকা আরবি হচ্ছে হাদা হামসা 20 রিয়াল। হাদা হামসা 20 রিয়াল, এটা 25 টাকা। হাদা মানে হচ্ছে এটা, হামসা 20 25, রিয়াল মানে হচ্ছে টাকা। আমি তোমার কথা শুনি না। আমি তোমার কথা শুনি না আরবি হচ্ছে আনা মা ইসমা ইনতা কালাম। আনা মা ইসমা ইনতা কালাম,
আমি তোমার কথা শুনি না। আনা মানে হচ্ছে আমি, মা ইসমা শুনি না, ইনতা তোমার, কালাম মানে হচ্ছে কথা। অল্প কাজ আছে, অল্প কাজ আছে আরবি হচ্ছে ফি শুয়াইয়া সুগুল, ফি শুয়াইয়া সুগুল, অল্প কাজ আছে। ফি মানে আছে, সুগুল মানে হচ্ছে কাজ। ওইখানে অল্প লোক আছে, ওইখানে অল্প লোক আছে আরবি হচ্ছে শোয়া নফর মজুদ হুনাক, শোয়া নফর মজুদ হুনাক, ওইখানে অল্প লোক আছে। শোয়া মানে হচ্ছে অল্প, নফর মানে হচ্ছে লোক, মজুদ মানে আছে, হুনাক মানে হচ্ছে ওইখানে। তোমার সাথে একটু কাজ আছে, তোমার সাথে একটু কাজ আছে আরবি হচ্ছে শোয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, শোয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে একটু কাজ আছে। শোয়া মানে হচ্ছে একটু, কালাম ফি কথা আছে, সাওয়া সাওয়া সাথে, ইনতা মানে হচ্ছে তোমার। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে আরবি হচ্ছে শোয়া গলত, শোয়া গলত, একটু ভুল হয়েছে। শোয়া মানে হচ্ছে একটু, গলত মানে হচ্ছে ভুল। আমি একটু ঘুমাতে চাই, আমি একটু ঘুমাতে চাই আরবি হচ্ছে আনা এব্বি শোয়া নুম, আনা এব্বি শোয়া নুম, আমি একটু ঘুমাতে চাই। আনা এব্বি আমি চাই, শোয়া মানে হচ্ছে একটু, নুম মানে হচ্ছে ঘুম। আপনার কোম্পানিতে কাজ আছে, আপনার কোম্পানিতে কাজ আছে আরবিতে বলবেন ফি শুগুল ইনতা শরিকা, ফি শুগুল ইনতা শরিকা, আপনার কোম্পানিতে কাজ আছে। ফি শুগুল মানে হচ্ছে কাজ আছে, ইনতা মানে হচ্ছে আপনার, শরিকা মানে হচ্ছে কোম্পানি। এখানে কাজ করা সম্ভব না, এখানে কাজ করা সম্ভব না আরবি হচ্ছে মা ইকদার সুগুলহিনী, মা ইকদার সুগুলহিনী, এখানে কাজ করা সম্ভব না। মা ইকদার মানে হচ্ছে সম্ভব না, সুগুল মানে হচ্ছে কাজ, হিনিম মানে হচ্ছে এখানে। পরিচয়পত্র আছে, পরিচয়পত্র আছে আরবিতে বলবেন হাওয়াইয়া ফি, হাওয়াইয়া ফি, পরিচয়পত্র আছে। হাওয়াইয়া মানে হচ্ছে পরিচয়পত্র, ফি মানে হচ্ছে আছে। কাজটি কে করবে, কাজটি কে করবে আরবি হচ্ছে মিনুসাউই হাদা সুগুল, মিনুসাউই হাদা সুগুল, কাজটি কে করবে। মিনু মানে হচ্ছে কে, সাউই মানে হচ্ছে করা, হাদা সুগুল এই কাজ। তুমি কি জানো সামনে মসজিদ আছে, তুমি কি জানো সামনে মসজিদ আছে আরবিতে বলবেন ইনতা মালুম গিদ্দাম ফি মসজিদ, ইনতা মালুম গিদ্দাম ফি মসজিদ, তুমি কি জানো সামনে মসজিদ আছে। ইনতা মানে হচ্ছে তুমি, মালুম মানে হচ্ছে জানা, গিদ্দাম মানে হচ্ছে সামনে, ফি আছে, মসজিদ মানে হচ্ছে মসজিদ। আমি করিমকে দেখেছি, আমি করিমকে দেখেছি আরবি হচ্ছে আনা শুফতুক করিম, আনা শুফতুক করিম, আমি করিমকে দেখেছি। আনা মানে হচ্ছে আমি, শুফতুক দেখেছি, করিম মানে হচ্ছে করিম। উপরে ঠিক আছে, উপরে ঠিক আছে আরবি হচ্ছে ফুক মজবুত, ফুক মজবুত, উপরে ঠিক আছে। ফুক মানে হচ্ছে উপরে, মজবুত মানে হচ্ছে ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।